মানববন্ধনের মেন কারণ হলো বিগত ৫৪ বছর ফাঁসিবাদী আমলের এবং ১৬ বছরের আওয়ামী লীগ ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের ৫ই আগস্টে ৩৬ জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঢাকা ১৯ আসনে যারা মাটি ও মানুষের পাশে থেকে বিগত ১.৫ বছর ১৮ মাস যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে, এই বৈষম্য মুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজপথে সর্বাবস্থায় সক্রিয় সচেতন ভূমিকা পালন করেছে। আমরা চাই এরকম সচেতন ব্যক্তি সম্পন্ন ব্যক্তিকে দিয়ে ঢাকা ১৯-এ নির্বাচন করা হোক। যে ব্যক্তি কেএসকে এনসিবির সেন্ট্রাল থেকে কোনো সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তে আজকে ঢাকা ১৯-এর জুলাই যোদ্ধাদের যে ট্র্যাজেডি, আপনারা জানেন যে আশুলিয়া একটা বাংলাদেশের ৩৬ জুলাই একটা একমাত্র ট্র্যাজেডি পয়েন্ট, যেখানে জুলাই যোদ্ধারা বুকে রক্ত দিয়ে 42 জন শহীদ এবং 554 জন আহতর বিনিময়ে এবং হাজার হাজার জনগণের রক্তের বিনিময়ে আজকে আমাদের সাভার আশুলিয়া ঢাকা ১৯-কেও অবমুক্ত করা হয়েছে, ফাঁসিবাদ মুক্ত করা হয়েছে। সেখানে আমরা চাই এমন একটা রাষ্ট্রনায়ক বা আমাদের প্রতিনিধি, যে প্রতিনিধি এই সাভার আশুলিয়ার জাতীয় মানুষের, গণমানুষের ভাগ্য নিয়ে কাজ করবে, বৈষম্য নিয়ে, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। যারা বিগত সময় আমরা রাজপথে পেয়েছি, রাজনীতি করেছি, যাদেরকে আমরা রাজপথে পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা আগামীতে রাজনীতি করতে চাই। আমরা নতুন করে কোনো শাহবাগী, যাদেরকে বিগত বামপন্থী কাউকে নিয়ে আমরা এখানে রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের এখানে যারা বিগত 16 বছর এই ফাঁসিবাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, ফাইট করে এবং এই 1.5 বছর 18 মাস যারা রাজপথে থেকে সকল প্রতিকূল পরিবেশে যারা আজকে সংগ্রাম করে আসছে, আমরা চাই এমন একজন আমাদের প্রতিনিধি, তাদেরকে আমরা এখানে সিলেক্ট করতে চাই। যারা বাইরে ছিল, অস্ট্রেলিয়া, আমি তাকে আমরা কাউকে চিনি না, কাউকে কোনোদিন পাই না। এই পর্যন্ত হাজারো প্রোগ্রাম হয়েছে, অনেক ফাঁসিবাদী প্রোগ্রাম হয়েছে, এখানে চাঁদাবাজের বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে, কাউকে কখনো আমরা রাজপথে দেখার পাই নাই। আমি সাভার আশুলিয়াতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি প্রদান করেছিলাম। বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি, 470 কমিটি প্রদান করেছি। তখন থেকে আজ অবধি পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে, এতগুলো প্রোগ্রামে কোনো প্রোগ্রামে দিলশিরা পারুল্লাপাকে আমরা কখনো দেখি নাই এবং রাজপথে কখনো তাকে আমরা দেখি নাই এবং তার এখন রাস্তা দেখি নাই, কখনো জুলাই যোদ্ধা দেখি নাই, কারোর মতো বিনিময়ও দেখি নাই, কোনো তার সভা সংগ্রাম দেখি নাই। এখানে অনেক এনসিবি থেকে অনেক দায়িত্বশীল আসছেন, তাদের সাথে আমার কথা হয়েছে, এনসিবি অফিসে আমাদের মিটিং হয়েছে, কিন্তু আমাদের অনেক প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। সকল প্রার্থী থেকে মোটামুটি আমরা চিনি, কিন্তু এই যে দিলশিরা পারুল্লাপা, তাকে আমরা 100 মধ্যে আমি ফেসি চিনি নাই। আমরা জুলাই যোদ্ধা হিসাবে এখানে ভয়েস অফ জুলাইয়ের আমি একজন প্রতিনিধি, কেন্দ্র সভাপতি হিসাবে আছি এবং এখানে অসংখ্য জুলাই যোদ্ধারা দাঁড়াইছেন, যারা জুলাই ফাইট আছে, অনেক আহত আছেন, এখানে অনেক আহত আছে, জুলাই যোদ্ধারা আছেন, যারা এই বাইপেলকে একটা ফাঁসিবাদ মুক্ত, আপনার চাঁদাবাজ মুক্ত একটা সমাজ করতে চায়। কিন্তু সেখানে এরকম কোনো নির্দেশনা তাকে আমরা পাই নাই বা তাকে আমরা রাজপথে দেখে নাই।